ইট ওয়াজ আ চ্যালেঞ্জ টু, আবার বলছি, ফর দেব, কারণ দেবের প্রথম কাজ আমার সঙ্গে। দেবকে এরকমভাবে কোনোদিন দর্শক দেখেনি, অ্যান্ড আই থিঙ্ক আজকে যে কনফিডেন্সগুলো আমরা পাচ্ছি, ইনফ্যাক্ট তুমিও পাচ্ছ, এটা ক্রেডিট গোজ টু হিম, বিকজ এই লোকটা প্রচুর খেটেছে পুরো জিনিসটাকে নিয়ে, অ্যান্ড প্রচণ্ড ছোটো ছোটো ডিটেল নিয়ে আমরা কাজ করেছি, মানে আমার চুল থেকে আরম্ভ করে তাকানো, কি কস্টিউম হবে। বাবা সুস্থ হয়ে উঠেছে প্রথমবার অনেক দিন পর, মানে অনেক বছর পর আমাদের বাড়িতে খুশি একটা উৎসাহ একটা ওনারা সেলিব্রেট করতে চলেছি। তো সেটা পুজোর সময় পুজো গান দিয়ে। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে। কি একটা কোশ্চেন হয়ে যাক, সিন্স তুমি বাঙালি বাট তুমি অনেকটা সময় বম্বেতে কাটিয়েছো, ইনফ্যাক্ট আমিও তাই, তাহলে আমরা জানতে চাই জার্নিটা, তোমার স্ট্রাগল ডেজ থেকে আজ চ্যালেঞ্জ টু পর্যন্ত জার্নিটা কেমন ছিল? বম্বে থেকেই আমার ক্যারিয়ার আমি স্টার্ট করেছিলাম, টেলিভিশন থেকে স্টার্ট করেছিলাম। আর অনেকেই জানে বা দর্শকেরা জানে, আর আমি 2008 থেকে আমার ফার্স্ট টেলিভিশন শুরু হয়েছিল। স্ট্রাগল কাজটা পাওয়ার পর আমার শুরু হয়েছিল, কাজ পেতে আমার স্ট্রাগল করতে হয়নি। আমি ফার্স্ট টাইম অডিশন দিয়েছিলাম, ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম, আর আই ওয়াজ বিন সিলেক্টেড। কিন্তু তারপর আমার স্ট্রাগলটা শুরু হয়েছিল। কিছু জিনিস পাওয়া তো ইজি হয় না, কিন্তু ওটা মেনটেন করাটা খুব বেশি ডিফিকাল্ট হয়। আই গেস ইউ মাস্ট বি নোয়িং ইট বেটার দ্যান মি। আমি যেহেতু বাঙালি, আমার বাংলা ফিল্ম করবার সবসময় ইচ্ছে ছিল, বাবা মার ইচ্ছে ছিল যে সবসময় তুই যাই করিস বাংলা ফিল্ম বাঙালি হয়ে আমাদের তোকে করতেই হবে। তো আই এম ভেরি হ্যাপি যে চ্যালেঞ্জ টু দিয়ে আমি শুরু করেছি টু স্টার্ট ওয়ার্কিং উইথ ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড অপোজিট দেব অফ কোর্স। তো আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। ওরে মন কথা শোন, যাবে চল বৃন্দাবন, নাগরের নাগর দোলায় তুলবি নাকি বল। অনেক দিন পরে, মানে বেশি দিন না, কিন্তু আবার আমি তোমার সাথে কাজ করছি। গুরু নায়ক ক্যারেক্টারটা একদম অন্যরকম একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টার ভীষণ ভায়োলেন্ট, ইন্টারন্যাশনাল ডন। তো হাউ ইউ ফিলিং? আমি এই রকমের চরিত্র অনেক করেছি, কিন্তু যেটা আমি তোমাকে ক্রেডিট দেবো কি তুমি এটাকে অনেক নতুন আয়াম দিচ্ছ। তো এটা আমার জন্য এক্সপ্লোর করা খুব মজা আসছে। আর ইন্টারন্যাশনাল ডনও আছে, আর একটা হিউম্যান বিং আছে। আর কেমনি করে দেবের ক্যারেক্টার আর আশেপাশে অনেক জিনিস থেকে ও ফ্রাস্ট্রেট হয়ে নিজের লাইফটাকে লিড করে, ওইটা বোধহয় একটা ইন্টারেস্টিং ডাইমেনশন দিচ্ছে। এখানে একটা অ্যাক্সিডেন্টের সিকোয়েন্স, দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। মানে এই ধরনের সিকোয়েন্স শ্যুট করা একটু রিস্কি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ফাইট মাস্টার জুডো রামু। তো জুডো রামু স্যার অনেক সেফটির সাথে কাজ করেন, এতদিন ধরে কাজ করছেন, হি ইজ ভেরি মাচ এক্সপিরিয়েন্সড। টাচুট সবাই খুব ভালো বলছে, দর্শক খুব এক্সাইটেড, ওরাও হয়তো প্রথমবার দেখলো। নর্মালি সবারই মাথায় এটাই থাকে কি আমরা সব কিছু নকল করি আর কি, সব কিছুতেই আমরা বডি ডাবল ইউজ করি, অন্যরা আমাদের শট দেয়, বাট তা নয়, আমরা এখন নিজেরাই সব শট দিই। এ হচ্ছে আমাদের স্টার মেকআপ আর্টিস্ট। এদিকে যত হিরোইন আছে কলকাতার মধ্যে সব ছোঁয়া চায়, সোমনাথের একটা ছোঁয়া, হিরোইনদের মধ্যে খুব পপুলার। হিরোরা তো ছেড়েই দিলাম, পাত্তাই দেয় না। কাউকে পরোয়া না করিয়ে ছাই করে দেবে পুড়িয়ে, তার ছায়া